হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো তোমরা জানো যে আমরা কয়েকদিন ধরে ন্যারেশন চেঞ্জ শিখছিলাম। আর ন্যারেশন চেঞ্জের মধ্যে এর আগের ভিডিওগুলোতে একটা প্লেলিস্টে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং লেট দিয়ে সেন্টেন্সগুলো অলরেডি শিখে নিয়েছি। যদি সেগুলো না দেখে থাকো তাহলে একটা প্লেলিস্ট বানানো আছে, তার মধ্যে এই ভিডিওগুলো রাখা আছে, যেটা তুমি এই জায়গাটাতে দেখতে পাবে। এবার যদি সেগুলো দেখে নিয়ে থাকো তাহলে তারপরেই এই ভিডিওটা দেখিও, না হলে হয়তো বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে আগে ভিডিওগুলো দেখে নেবে, তারপরে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা আজকে শিখবো হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। এবার প্রথমত আমাদের জানতে হবে যে অপারেটিভ সেন্টেন্স কি। তাহলে অপারেটিভ সেন্টেন্স হচ্ছে কি, যেখানে ইচ্ছা বা তাহলে অপারেটিভ সেন্টেন্স কি? অপারেটিভ সেন্টেন্স হচ্ছে যেটাতে ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ বোঝায়। মানে যে সমস্ত সেন্টেন্সে কি বোঝায়, ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ বোঝায়, সেগুলোকে আমরা কি বলবো? অপারেটিভ সেন্টেন্স বলবো, ঠিক আছে? এবার যদি বলি যে ন্যারেশন চেঞ্জে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব কিভাবে, তার নিয়ম। তাহলে 1 নম্বর নিয়ম যেটা বলছে যে অর্থ অনুযায়ী রিপোর্টিং স্পিচ থেকে রিপোর্টেড ভার্বে উইস ব্যবহার করতে হবে। কি করতে হবে? উইস, প্রে বা ব্লেস। উইস, প্রে বা ব্লেস ব্যবহার করতে হবে। কিন্তু কোথায় উইস বসবে, কোথায় প্রে বসবে, কোথায় ব্লেস বসবে, সেটা অর্থ দেখে বুঝতে হবে, ঠিক আছে? এবার বুঝাচ্ছি আমি কিছুক্ষণ পরে। এবার যেটা ইনভার্টেড কমা থাকে সেখানে লিঙ্কার হিসেবে কি বসবে? দ্যাট বসবে, ঠিক আছে? তাহলে এদিকে হচ্ছে উইস বসবে আর এদিকে দ্যাট বসবে, ঠিক আছে? মানে সেই টু উঠে কি বসবে? সে টু উঠে এগুলো বসবে। আর সেই টু থাকলে উইশড, প্রেইড বা ব্লেসড পাস্ট টেন্সে বসবে। আর ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। এবার তারপরে যদি মেয়ে থাকে, সেই মেয়েটা কি করতে হবে? মেয়ে থেকে রিপোর্টিং স্পিচে সাবজেক্টের আগে মেয়ে থাকলে সেটাকে আমাকে পরে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা জানি না যে যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আসি তখন আমাদের প্যাটার্নটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতন রাখতে হয়। সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট আনতে হয়। এবার যদি হেল্পিং ভার্ব থাকে, সাবজেক্ট, হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এই হেল্পিং ভার্বটাই হচ্ছে কি? মেয়ে। এবার এই মেয়েটা যদি আমাদের আগে থাকে সেটাকে ঠিক পজিশনে নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছি? এবার আমরা বুঝবো যে প্রেয়ার কখন বসবে। প্রেয়ার বসবে যখন সরাসরি কি বোঝাবে? গড বা লর্ড। যখন সরাসরি গড বা লর্ড শব্দটা থাকবে তখনই আমরা বুঝতে পারবো যে এখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করা বোঝাচ্ছে। সেই জন্য তখন আমরা বসাবো হচ্ছে কি? প্রে। আর পাস্টে হলে প্রেইড, ঠিক আছে? যেমন এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান সেইড টু মি। মে, এই যে গড, তাহলে গডের কথা ডাইরেক্ট উল্লেখ আছে না? তো যেহেতু গডের কথা ডাইরেক্ট উল্লেখ আছে সেই জন্য আমরা এখানে সেইড টু উঠিয়ে কি বসাবো? সেইড টু উঠিয়ে প্রে বসাবো। এবার পাস্টে আছে সেই জন্য প্রে না বসিয়ে কি বসবে? প্রেইড বসবে, তাই তো? এবার ইউটা হচ্ছে আসলে মি, তাই না? ইউটা হচ্ছে মি। তাহলে এটা অ্যান্সার দাও কী হবে? দ্য ওল্ড ম্যান প্রেইড। এবার যদি আমি টু মি লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই ফর মি করতে হবে এখানে। কারণ ভগবানের কাছে প্রার্থনা করছে, আমার কাছে প্রার্থনা করছে না, আমার জন্য প্রার্থনা করছে, ঠিক আছে? এটা মাথায় রাখবো, ফর মি হবে। এবার ইনভার্টেড কমা উঠে কি বসবে? দ্যাট বসবে, বসে গেল দ্যাট। এবার কি সাবজেক্ট কি ছিল? গড, তাহলে গড বসে গেল। আর জানি আমরা যে মেয়েটা সামনে করা আছে, হেল্পিং ভার্বকে আমাকে ঠিক পজিশনে নিয়ে যেতে হবে। হেল্পিং ভার্বকে আমাকে পজিশনটা ঠিক করতে হবে। তাহলে গড। এবার পাস্টে ছিল, এদিকে প্রে ছিল, তাহলে পাস্ট, এদিকে যেহেতু পাস্টে আছে তাহলে এই সাইডটাও কিসে নিয়ে যেতে হবে? পাস্টে নিয়ে যেতে হবে। সেই জন্য মে থেকে কী হয়ে যাবে?
মাইট হয়ে যাবে, ঠিক আছে। মাইট তারপরে যা আছে তাই, হেল্প, আর ইউ মানে কি, ইউ মানে তো হচ্ছে মি, তাহলে গড মাইট হেল্প মি। বুঝতে পারলাম। এবার 2 নম্বর যেটা দেখবো যে উইশ বা গ্রিটিংস কখন বসবে। এটা আসলে কি সাধারণ শুভ কামনা বা শুভ কামনা বোঝায়, ঠিক আছে। যখন কোনো বন্ধু বা সমবয়সী বা সাধারণ কেউ কোনো ভালো কিছু হওয়ার ইচ্ছা প্রকাশ করবে, ঠিক আছে, মানে কি কোনো বন্ধু হতে পারে বা কোনো সমবয়সী হতে পারে, ঠিক আছে। আর সে কি বলবে, যে কোনো কিছু ভালো কিছু বলবে, কোনো কিছু কি বলবে, কিছু ভালো কিছু হওয়ার কথা ইচ্ছা প্রকাশ করবে যখন, সেটাই হবে কি উইশ বসবে, ঠিক আছে। যদি আমি চেনার উপায় বলি যে চিনবো কি করে, তাহলে নর্মালি আমরা দেখব যে হ্যাপি বার্থডে থাকতে পারে, বা গুড মর্নিং থাকতে পারে, বা হ্যাপি নিউ ইয়ার থাকতে পারে। মানে এক কথায় কোনো রকমের শুভ কামনা থাকবে, কি থাকবে, শুভ কামনা, বুঝতে পেরেছি। কিন্তু গড শব্দটি থাকবে না। এবার উদাহরণ দেখো, মাই ফ্রেন্ড উইশড মি হ্যাপি বার্থডে। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন শুভ কামনা বোঝাবে কি না, তখন ইনভার্টেড কমার পরে যেটা দ্যাট বসাই আমরা, ইনভার্টেড কমার জায়গাতে দ্যাটটা বসানো যাবে না এক্ষেত্রে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে, মাই ফ্রেন্ড সেই টু পাস্টে আছে, আর আমরা জানি যে এখানে কি বোঝাচ্ছে, হ্যাপি বার্থডে মানে শুভ কামনা বোঝাচ্ছে। এবার যেহেতু শুভ কামনা বোঝাচ্ছে তাই কি হবে উইশ, কিন্তু পাস্টে আছে সেজন্য উইশড, পাস্টে ছিল বলে উইশড, ঠিক আছে। এবার উইশড কাকে, উইশড মি। এবার ইনভার্টেডের জায়গাতে দ্যাট তো বসে না বললাম, তার মানে কি যা আছে তাই বসে যাবে। এবার ডাইরেক্ট হ্যাপি বার্থ ডে, ঠিক আছে। এবার এখানেও দেখো গুড মর্নিং বলেছে মানে শুভ কামনা বোঝাচ্ছে, তাহলে কি হবে অ্যান্সার, সি সেইড টু উঠে উইশড, তারপরে মি, দ্যাট তো বসবে না, যা আছে তাই বসে যাবে, গুড মর্নিং ফুল স্টপ। এবার তারপরে দেখি 3 নম্বর। এবার বলছে ব্লেসিং কখন বসবে, ব্লেসিং, ব্লেস বা প্রেও বসতে পারে। এখানে যখন বয়সে বড় বা শ্রদ্ধেয় কেউ, মানে নিজের থেকে কি হবে একটু বয়সে বড় হবে বা তোমার চেয়ে সম্মানে বড় হবে, ঠিক আছে। যেমন কি কি হতে পারে, যেমন বাবা, মা, তারপরে কি শিক্ষক, তারপরে সাধু সন্ন্যাসী, যাদেরকে আমরা কি করি সম্মান করি, ঠিক আছে। তারা যখন ছোট কাউকে, মানে তাদের চেয়ে যারা ছোট তাদেরকে কি করবে প্রাণ ভরে আশীর্বাদ করবে, তখন আমরা কি বসাবো, ব্লেস বসাবো, ঠিক আছে। তখন কি বসাবো, ব্লেস বসাবো। এবার চিনবো কি করে, যেটা যে স্পিকার হবে, যে বক্তা হবে, সে সবসময় কি হবে নিজের থেকে বয়োজ্যেষ্ঠ হবে, সবসময় নিজের থেকে বড় হবে। যেমন গ্র্যান্ড মাদার হতে পারে, হারমিট মানে পুরোহিত হতে পারে, ফাদার মানে বাবা হতে পারে, মাদার মানে মা হতে পারে। এবার এখানে চাইলে আমরা ব্লেসডও লিখতে পারি, আর না হলে যদি আমরা চাই যে এত ঝামেলা মাথায় রাখবো না, তাহলে আমরা প্রেড যেমন লিখেছিলাম প্রেডও চাইলেও লিখতে পারি, ঠিক আছে। তাহলে উদাহরণ দেখো, গ্র্যান্ড মাদার আমাকে বলেছিল, তার মানে কি গ্র্যান্ড মাদার তো আমার চেয়ে বড়, বড় কেউ যখন আমাকে বলবে তখন আমি কি করব, সেই টু উঠিয়ে ব্লেসড লাগাবো যেহেতু পাস্টে আছে, আর না হলে কি লাগাবো, প্রেড লাগাবো, তাই তো। তাহলে আমি ওটাই লিখছি, গ্র্যান্ড মাদার সেই টু উঠে ব্লেসড বা প্রেড, ঠিক আছে। প্রেড দিলে কিন্তু আবার মাথায় রাখতে হবে যে মি হবে না, তখন ফর মি হয়ে যাবে, ঠিক আছে। তাই আমরা প্রেস, তাই আমরা কি করব না, তাই আমরা প্রেস দিব না, আমরা কি দেবো, গ্র্যান্ড মাদার ব্লেসড
এখানে কিন্তু ডাইরেক্ট মি বসে যাবে, ঠিক আছে। কিন্তু যদি আমরা প্রে দিই কি না, তখন প্রেড দিয়ে ফর মি বসাতে হবে, মনে থাকবে, প্রেড দিয়ে ফর মি। এবার মে যেটা আছে সেই মেটা তো পজিশন ভুল আছে, তাহলে এটা ইউ এর পরে চলে যাবে। আর ইউ মানে কে, ইউ মানে তো এখানে বসাচ্ছে হচ্ছে মি কে, তাহলে আর ইনভার্টেড কমা উঠে দ্যাট, ঠিক আছে। আর ইউ মানে কে, ইউ মানে মি মানে হচ্ছে আমি, তাহলে দ্যাট আই। এবার মে থেকে কি হয়ে যাবে পাঁচটা গিয়ে মাইট, এবার যা আছে তাই লিভ লং ফুল স্টপ, বুঝতে পেরেছি। তাহলে এখানে একটা যে মাথায় রাখার বিষয় হচ্ছে কি, ব্লেসড থাকলে ডাইরেক্ট বসাতে পারবো মি, কিন্তু প্রে থাকলে কিন্তু প্রে ফর বসবে, ঠিক আছে। শুধু প্রের ক্ষেত্রে এই নিয়মটা, প্রে ফর। এবার ধরো কোনো বিদায় জানানো বা ফেয়ারওয়েল জানানো বা বিদায় সম্ভাষণা, তখন আমরা বসাবো কি বেড, তখন বেড বসাবো। তাহলে এটা কখন বসবে, যখন কারো কাছে থেকে কি বোঝাবে, বিদায় নেওয়া বোঝাবে, কি বোঝাবে, বিদায় নেওয়া বোঝাবে। এবার এটা বাক্যের মধ্যে কি কি থাকবে, যেমন কি কি থাকতে পারে, গুড বাই থাকতে পারে, নাহলে গুড নাইট থাকতে পারে, নাহলে কি থাকতে পারে, ফেয়ারওয়েল থাকতে পারে, ইত্যাদি শব্দ থাকলে সেটা বলবো, বুঝবো কি যে বিদায় জানাচ্ছে, ঠিক আছে। এবার যদি প্রেজেন্টে থাকে তখন কিন্তু আমরা কি বসাবো, বিড বসাবো, প্রেজেন্টে থাকলে বিড বসাবো, কিন্তু পাস্টে থাকলে কি বসাবো, বেড বসাবো, বুঝতে পেরেছি। কিন্তু 90% ক্ষেত্রে আমাদের কিছু থাকে, পাস্টেই থাকে। তো এখানে দেখো সি সেই টু দেম, এই যে দেখো গুড বাই, তাহলে কি বোঝাচ্ছে, বিদায় বোঝাচ্ছে, তাহলে কি বসবে, সি আর সেই টু উঠে পাস্টে আছে, তাহলে কি বেড। এবার কাদেরকে, দেম, বুঝে গেল। এবার এখানেও কিন্তু মাথায় রাখবো, যেমন গুড মর্নিং, তারপর গুড বাই, ঠিক তেমনই ভাবে এখানেও কিন্তু যে দ্যাটটা, সেই দ্যাটটা কিন্তু বসবে না, মনে থাকবে, এখানেও দ্যাটটা বসবে না। যেমন আমরা কিসে ওই তোমার কিছুক্ষণ আগে শিখলাম না, এই যে যেখানে শুভেচ্ছা, যেখানে উইশ বুঝাই, যেখানে হ্যাপি বার্থডে, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার, এগুলো থাকে যে, মানে যেগুলোতে দেখবা সাবজেক্ট নাই, যেগুলোতে কি নাই, সাবজেক্ট নাই, সেগুলোতে দ্যাট বসানো যাবে না, ঠিক আছে। তাহলে এক কথায় যেখানে রিপোর্টিং ভার্বে, রিপোর্টিং বলছি, রিপোর্টেড স্পিচে সাবজেক্ট থাকে না, তখন দ্যাট বসে না, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এখানেও দ্যাট বসবে না, যা আছে তাই বসে যাবে ডাইরেক্ট গুড বাই। এবার এখানে দেখো সাবজেক্ট আছে কি, নাই তো, গুড বাই মানে কাকে বলছে, ডাইরেক্ট, বুঝতে পারলাম। বলছে তো দেমকে, এটা তো বুঝতে পারছি, কিন্তু এখানে ডাইরেক্ট কোনো সাবজেক্ট বলেনি, বুঝতে পারলাম কি পারলাম না। এবার চলো, তাহলে এখন যে কটা আমরা শিখলাম সে কটা একটু শর্টভাবে দেখে নিই। তাহলে প্রথম যেটা জানলাম সেটা কি, গড থাকতে গেলে কি বসবে, প্রে বসবে, আর প্রেয়ের সঙ্গে কিন্তু ফর বসবে, ঠিক আছে, মাথায় রেখে নেবো ডাইরেক্ট, প্রেয়ের সঙ্গে কি বসবে, ফর বসবে, বুঝতে পেরেছি। টু কিন্তু বসবে না, টু বসাতে গেলে সেটা হয়ে যাবে ভুল। এবার যদি থাকে কি গুড বাই, বা মানে কোনো বিদায় জানাবে যখন, ফেয়ারওয়েল, এইসব থাকলে কি হবে, তখন হবে বেড, আর প্রেজেন্টে হলে বিড, বুঝতে পেরেছি। এবার ধরুন হ্যাপি বা গুড মর্নিং এইসব সম্ভাষণা বোঝালে তখন কি হবে, তখন হবে হচ্ছে উইশড, ঠিক আছে। এবার বাক্যে যদি কোনো বড়দেরকে বোঝায়, বয়োজ্যেষ্ঠ কাউকে বোঝায়, আর মঙ্গল কামনা করা হয়, কি করা হয়, মঙ্গল কামনা, কারো মঙ্গল কামনা করা হয়, তখন কি বসবে, ব্লেসড বসবে, বুঝতে পারলাম। কিন্তু চাইলে প্রেডও লেখা যায়, কিন্তু আমরা কোনটা লিখবো, মেনলি ব্লেসড লিখবো, কারণ প্রেড লিখতে গেলে আবার এই ঝামেলাটা থাকবে, ফর বসাতে হবে, ঠিক আছে। যেমন এই এক্সাম্পলটাতে দেখে নাও, ওই প্রেয়ের ব্যাপারটা বোঝাচ্ছি আমি, কি লেখা আছে দেখো, প্রথমত
গ্র্যান্ডমাদার said টু মি মে ইউ লিভ লং। প্রথম কথা said টু উঠে আমাদের কি বসানো উচিত, কারণ বয়োজ্যেষ্ঠ আছে, তাহলে কি বসানো উচিত, প্রেড বা উইস্ট দুটাই বসবে। তাহলে উইস্ট বসলে তো কোনো সমস্যা থাকবে না, আমি বসালাম প্রেড, ঠিক আছে। এবার এদিকে কিসে আছে, said টুটা পাস্টে আছে, তাহলে এটা পাস্টে আছে, সেই জন্য এই মেয়েটা কি হয়ে যাবে, পাস্টে চলে যাবে, তাহলে মেয়ে থেকে হয়ে যাবে মাইট। এবার ইউটা আসলে কে, ইউটা আসলে বোঝাচ্ছে মি কে, তার মানে এখানে ইউটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে, আর মাইটটা বসে যাবে তারপরে, তারপর যা আছে তাই। তাহলে দেখো এর অ্যান্সারটা কি হবে, দেখো কি হলো, গ্র্যান্ড মাদার, তাহলে এই যে said টু উঠে কি বসালাম, প্রেড বসালাম। এবার ইনভার্টেড কমা উঠে দ্যাট বসলো। এই যে মি যেটা ছিল, মি কিন্তু আমি প্রথম চান্সে কি করলাম, উড়িয়ে দিলাম। ধরো যদি আমি এটা ধরো যদি আমি সেন্টেন্স লিখতাম হচ্ছে এটা, যে মাই গ্র্যান্ডমাদার প্রেড, এই যে টু আছে না, এই টু যেটা আছে সেই টুটা ধরো এখানে থেকে গেল, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা হবে ইনকারেক্ট। এবার ধরে নাও যে টু যদি আমি নাও দিই কিনা, ডাইরেক্ট প্রেড মি দিয়ে দিই, তাও কিন্তু ঠিক হবে না, তাও হয়ে যাবে কি ভুল। কিন্তু যদি আমি দুটাকেই বাদ দিয়ে দিই, যে টু আর মি দুটাকেই বাদ দিয়ে দিই, তখন কিন্তু ঠিক আছে, যেমন এখানে করেছি দেখো, টু মি দুটাই বাদ দিয়ে দিয়েছি, এই সেন্টেন্সে দেখো টু আর মি দুটাই বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এটাকে চাইলে আমি এভাবেও করতে পারবো, এখানে দেখো গ্র্যান্ডমাদার প্রেড, কিন্তু তারপরে দেখো আমি কি লিখে দিয়েছি, টু এর জায়গাতে ফর লিখে দিয়েছি, ফর মি, বুঝতে পারলাম। তাহলে আমরা এক কথায় যেটা বুঝতে পারলাম, সেটা আমরা কি বুঝতে পারলাম, যে প্রেড থাকলে টু আর মি বসবে না, ঠিক আছে, কিন্তু ফর মি বসাতে পারি, আর চাইলে কিছুই না বসাতে পারি, শুধু প্রেড বসিয়েই লিখে দিতে পারি, ঠিক আছে। এই সেন্টেন্সটা ভুল, এটা ঠিক, এটা ঠিক। এবার দেখো, মাই ফ্রেন্ড said টু মি হ্যাপি বার্থডে, তাহলে কি বোঝাচ্ছে, হ্যাপি বার্থডে কি তোমার সম্ভাষণা বোঝাচ্ছে, তাই না, শুভকামনা বোঝাচ্ছে, তাই তো, বয়োজ্যেষ্ঠ কেউ যখন শুভকামনা বোঝায়, তাহলে বলো এর অ্যান্সার কি হবে, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। এবার বয়োজ্যেষ্ঠ বোঝাচ্ছে বলে উইস্ট, তাহলে said টু উঠে কি হয়ে গেল, উইস্ট, ঠিক আছে, said টু উঠে উঠে বসে গেল কি উইস্ট। এবার মি তো মি বসে গেল, আর আমি বলেছিলাম যে সম্ভাষণা বোঝালে ইনভার্টেড কমা থাকলে কোনো দ্যাট ফ্যাট কিছু বসে না, মনে পড়ছে। আর আমি আরেকটা জিনিস বলেছিলাম যে যখন সাবজেক্ট থাকে না, দেখো এখানে হ্যাপি বার্থডে আছে, হ্যাপি বার্থডে, কে হ্যাপি বার্থডে কে বলছে, কে দিয়ে প্রশ্ন করে কোনো কিছু পাচ্ছি না, তার মানে কি কোনো সাবজেক্ট নাই, আর সাবজেক্ট না থাকলে কি হবে না, দ্যাট বসবে না, বুঝতে পেরেছি। সেই জন্য এটা হুবহু ডাইরেক্ট এসে এখানে বসে গেল, বুঝতে পারলাম। এবার ঠিক একইভাবে এখানেও দেখো কোনো সাবজেক্ট নাই, তাই না, এবার সাবজেক্ট নাই মানে কি, এখানেও তার মানে আমার দ্যাট বসবে না, কিন্তু এখানে কি বোঝাচ্ছে, গুড বাই মানে কি আসলে বিদায়, গুড বাই মানে বিদায়। এবার বিদায় থাকলে আমরা কি বসাই, said টু উঠিয়ে কি বসাই, বেড বসাই, তাই না, said টু উঠিয়ে কি বসাই, বেড বসাই, তাহলে এখানে হয়ে যাবে বেড, আর বাকি তো সেম, বুঝতে পেরেছি। তাহলে দেখো এর অ্যান্সার, তাহলে এই যে said টু উঠে কি বসে গেল, বেড বসে গেল, আর এই যে ইনভার্টেড কমা উঠে কোনো দ্যাট বসলো না, বাকি সব সেম টু সেম, বুঝতে পেরেছি, খুবই সহজ। এবার এই চারটা কি করব, এই চারটা আমি আর এখন করছি না, এই চারটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, কারণ হোমওয়ার্ক না করলে তো শিখতে পারবে না, ঠিক আছে। এই যে এখানে গডের কথা বলছে, তারপরে হ্যাপি নিউ ইয়ার, মানে এখানে সাবজেক্ট নাই, তার মানে এটা বসবে না, ঠিক আছে। এই যে আবার গড, আর এখানে দেখো বয়োজ্যেষ্ঠ বোঝাচ্ছে, তাহলে উইস্ট,
তাহলে পারবা, ঠিক আছে, করবা এটা হোমওয়ার্ক। আর হোমওয়ার্ক করে নিচে কমেন্ট করবা, এটাও তাহলে তোমাদের হোমওয়ার্ক করে নিচে কমেন্ট করবা, বুঝতে পারলাম। আর যার যার ঠিক হবে তাদের আমি রিপ্লাই করব, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবার যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এইদিকে এবং এইদিকে দেখো কি কয়েকটা ভিডিও দেখাচ্ছে, তোমরা এই ভিডিওগুলোও দেখতে পারো। প্লেলিস্ট বানানো আছে, সেই প্লেলিস্টটাও দেখতে পারো। এই ন্যারেশনের আগের ভিডিওগুলো ওখানে সিরিয়ালভাবে একের পর এক সাজানো আছে, ঠিক আছে। যদি এটা বুঝতে সমস্যা হয় তার কারণ হচ্ছে তোমরা হয়তো আগের ভিডিওতে যেগুলো আমি শিখিয়েছি সেগুলো জানো না, ঠিক আছে। তাহলে ওগুলো দেখো, তাহলে আরও সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।